যদি কোনো স্বামী জানতে পারে যে আমার ওয়াইফ আমার আগেও অন্য কোনো পুরুষকে বিবাহ বন্ধন ছাড়া, বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধভাবে বেড শেয়ার করেছে, কথা বুঝে ফেলবেন, ব্যাখ্যা দিব না। বেড শেয়ার করেছে, বলেন তো একজন চরিত্রবান যুবক কখনো কি এই জিনিসটা সে সহ্য করতে পারবে? বলো, সহ্য করতে পারবে? ইভেন যখন আসলে একজন মেয়ে, এখন তো আমি এর আগে একবার বলেছিলাম এই কথাটা যে মেয়েরা তো আজকাল রিলেশনশিপ করে ১ মাস না ২ মাস না, লং টার্ম রিলেশনশিপ, ২ বছর ৩ বছর ৪ বছর। আচ্ছা ভাইয়েরা আমাকে একটু উত্তর দেন, আমি এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম বিষয়টা, যে একজন মেয়ে যদি ৩ বছর ৪ বছর রিলেশনশিপ করে একই ছেলের সাথে, আচ্ছা বলেন তো ওর অস্তিত্ব, সতীত্ব, সম্মান, মান, ইজ্জত, দেহ আর কিছু কি বাকি থাকে? সবই তো শেষ হয়ে যায়। তার মানে এই মেয়েটা বিয়ের আগে তার সব শেষ করে দিয়ে আসছে। কোথায় যায় না আজকালকার মেয়েরা? হোটেলে যায়, কক্সবাজারেও যায় বয়ফ্রেন্ডকে নিয়ে। আপনি জানেন এটা? আজীব কথা। ইভেন ঢাকা শহরে তো আরো বেশি জঘন্য অবস্থা। মেয়ের ফ্ল্যাট থাকে আলাদা, ছেলের ফ্ল্যাট থাকে আলাদা। ছেলেরা মেয়ের ফ্ল্যাটে যায়, মেয়ের ছেলের ফ্ল্যাটে আসে। খুবই কমন ফ্যাক্ট একটা। আচ্ছা বলেন তো, একটা হোটেলের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে, একটা ফ্ল্যাটের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হইতে পারে? এটা কি বলার কোনো দরকার আছে যুবক ভাইয়েরা আমাদের? আমরা তো এমনি বুঝি বিষয়গুলো। তো যেই মেয়ে এগুলো করে আসছে আর তার স্বামী সব জানতে পারছে, এই বিষয়টা সতীত্ব নাই তার। সে সতীত্বহীন একটা মেয়ে। তার কোনো সতীত্বই নাই, সে বহুবার শুয়ে আসছে। এই মেয়ের সঙ্গে স্বামী কি আর আজীবন সংসার করতে পারবে যুবক ভাইয়েরা?